শীত মানেই কিন্তু হচ্ছে পিঠে পায়েস পুলি খাওয়ার দিন। আর যেহেতু চলছে এখন পৌষ মাস, তো পিঠে তো বানতা তো দেখো সকাল সকাল বেলা আমি বানাতে বসে পড়লাম পাটিসাপটা। আর এখানে পাটিসাপটার গোলাটা আমি গুলিয়ে নিয়েছি। গোলাটা আমি আধাটুকু দুধ দিয়ে গুলিয়েছি আর আধাটুকু জল দিয়ে গুলিয়েছি। আর এখানে একটু খেজুরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এইবার চলো ঝটপট করে পিঠে ভেজে নিই। পাটিসাপটা পিঠে খেতে আমাদের ঘরে একমাত্র আমি একটু বেশি ভালোবাসি। আর এছাড়া বাবু আর বাবুর বাবা অল্প অল্প ভালোবাসে, ওরা দুইজন অতটাও ভালোবাসে না। তাও ভাবলাম যে পিঠের সময় চলো কেননা পাটিসাপটা পিঠে বানিয়ে নিই। আমি কিন্তু আরেক দিন সাদা পিঠে করেছিলাম, আর সাদা পিঠেটাকে দুধ দিয়ে আবার জালও দিয়েছিলাম। সাদা পিঠে দুধ দিয়ে বয়েল করলে দুধে খেতে কিন্তু বেশ ভালো লাগে, একদম ক্ষীর ক্ষীর টাইপ হয়ে যায় দুধটা, কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাকে আজকে তো পাটিসাপটাই বানিয়ে নিচ্ছি। আসলে আমার কখনো কখনো এইসব বানাতে ভীষণ মন যায়, যে মানে কিছু বানাই, বসে থেকে লাভ কি, চলো কিছু বানাই। কিন্তু যেহেতু বাবুর পাটিসাপটাটা একটু কম ভালোবাসে, তার জন্য আমাদের ঘরে একটু কমই বানানো হয়। আর ওর ফেভারিট হচ্ছে মালপোয়া। তো আমি বলছিলাম যে চলো তোমাকে মালপোয়াও ভেজে দিই। তো বলছে আজকে তো পাটিসাপটা বানিয়েছো, আমি এটাই খেয়ে নিব, কিন্তু নেক্সট একদিন মালপোয়া। দেখো এখানে আমার কাছে ব্রাশ নেই, তার জন্য আমি মাকে দেখতাম যে বেগুনের বোটা দিয়ে তেল দেয়, আমিও সেম দিচ্ছি।